1850 সালে লন্ডনে প্রদর্শনে 170 বছর পর দেশে বোনা হয়েছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। গবেষকরা দীর্ঘ 6 বছরের চেষ্টায় আবারও মসলিন বুনতে সফল হয়েছেন। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। গত 28 ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নিদর্শক পণ্য হিসাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে। 2014 সালে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় মসলিন তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প হাতে নেওয়া হয়। এর কঠিন ধাপ ছিল মসলিনের কাঁচামাল ফ্রুটিকার্পাস জাতের তুলা গাছের সন্ধান। ইতিহাস বিশ্লেষণ করে অনেক সন্ধানের পর 2017 সালে গাজীপুরের কাপাসিয়ায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেলে এই গাছ। খবর পেয়ে গবেষকরা তুলার ধরন দেখে নিশ্চিত হন এ দিয়ে মসলিন কাপড় তৈরি করা সম্ভব। নতুন করে চরকা দিয়ে সুতা কাটা ও মসলিন তৈরির জন্য 40 জন তাঁতিকে প্রশিক্ষণ দেওয়া হয় 2 বছর, আর তাঁতপিট লুম চালানোর প্রশিক্ষণ দেয় 6 জনকে। মসলিনের কাপড় দেখতে ও সুতা সংগ্রহ করতে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম ভ্রমণ করেন একদল গবেষক। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে 6 জন তাঁতিকে দিয়ে কুমিল্লার চান্দিনায় 300 থেকে 400 কাউন্টের সুতা বানানো শুরু হয়। সেই সুতা দিয়ে সোনারগাঁয়ে বানানো হয় কাপড়। প্রায় 300 বছর পর সেই সুতা দিয়ে তৈরি করা হয় 6টি মসলিন শাড়ি, যার একটি উপহার দেয়া হয় প্রধানমন্ত্রীকে। প্রথমে 7 সদস্যের একটা কমিটি হয়েছিল, পরে এটা এক্সপ্যান্ড করে এটা একটা গুড টিম ওয়ার্ক। মানে আমাদের এই টিমটাতে ডাইভার্সিফাইড লোক আছে। যেমন আমাদের যে প্লান্ট মসলিনের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে মসলিন মানে কি, এটা কাপড়ে এবং অবশ্যই এটা 100% সুতা থেকে তৈরি হয়। প্রায় 20 মাস আগে মসলিনের 5টি নমুনা দিয়ে জিআই স্বীকৃতির জন্য আবেদন করে বাংলাদেশ। বেশ কয়েক মাস আগে স্বীকৃতি পেলেও গেল 28 ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়। আমাদের কাছে এখন আছে কি, গাছ আছে, আমাদের এক্সপার্ট লোক আছে, স্পিনিং করার যন্ত্র আছে এবং বোনা রেখে দেয়। সুতা হলেই তো হবে না, সেটা ডিজাইন করা। এমন একটা শাড়ি বানানো হয়েছে যেটা 1710 সালে বানানো হয়েছিল। সেই ডিজাইন দেখে এই শাড়িটা বানানো হয়েছে। সরকারের পাশাপাশি মসলিন ফেরাতে কাজ করছে সৃজনশীল প্রতিষ্ঠান ড্রিক। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে 2 বছরের চেষ্টায় 300 কাউন্টের মসলিন শাড়ি বুনেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের তাঁতি আলামিন। এখন 500 কাউন্টের একটি মসলিন শাড়ি বুনছেন তিনি। সরকার যদি এগিয়ে আসে আমি আরো ভালো কিছু করব। আমার অনেক ইচ্ছা, আশা যে দেশের জন্য আমি একটা কিছু করার খুবই আশা। সরকারি ও বেসরকারি উদ্যোগে খুব শিগগিরই বাংলাদেশে ঐতিহ্যবাহী ঢাকাই মসলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।